আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন কারা গুম করেছিল, আপনারা জাস্ট 1 মিনিটের এই ভিডিওটা দেখেন, আপনারা সবকিছু একদম পরিষ্কার পানির মতো বুঝতে পারবেন কেন তাকে গুম করা হলো। প্রথমে ভিডিওটা দেখেন। এই করিডোর বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে, শুধু গাড়ি যাবে না, তাদের সাধারণ জিনিসপত্র যাবে না, মালামাল যাবে না। এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে, গোলা বারুদ যাবে, তাদের সোলজাররা যাবে। এবং আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার, তাদের গোলা বারুদ যদি যায়, ভারতের মতো বিশাল রাষ্ট্র, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র, এই রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব থাকবে বলেন? থাকবে। আপনার ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিএনপি নেতা ইলিয়াস আলী ছিলেন সত্যিকার একজন সৎ, দেশপ্রেমিক এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি কখনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কারো হাতে জিম্মি হোক এটা তিনি কখনো চাইনি। তার এই অবস্থানের কারণে সত্যিকার অর্থে তাকে গুম করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এটার সাথে বাংলাদেশের যেমন সরকার জড়িত আছে, প্রতিবেশী রাষ্ট্র এই তাকে গুম করার পেছনে নিশ্চয়ই জড়িত আছে। সেই কারণেই তিনি গুম হয়ে গেল এবং আমাদের মাঝ থেকে সম্পূর্ণভাবে চিরতরে বিদায় নিয়ে গেল। আসসালামু আলাইকুম।